গুরুগিরি করতে হবে, লোকালয়ে গিয়ে গুরুগিরি করো। বলে আমি একজন হচ্ছি ব্যতিক্রমী সাধক, আমি চারটে সাধনায় সিদ্ধি লাভ করেছি, সুতরাং আমার মধ্যে একটু স্পেশালিটি থাকবে। তাহলে আমি বিশেষ কিছু তোমার কাছে চাই। জগৎ জননীর সঙ্গে কন্ট্রাক্ট করছেন। এবার কি বলছেন? আমার সাধক মাত্রই এক জন্মে মুক্তি পাবে। আমার সাধক, আমার শিষ্য হয়েও যদি আমার বিরুদ্ধাচরণ করে, তবুও মুক্তি পেতে 3 জন্মের বেশি সময় লাগবে না। মা বললেন তথাস্তু। লোকালয়ে এলেন, তিনি গুরুগিরির ভার নিলেন। আমাদের ঠাকুর কোনোদিন নিজের প্রচার চাননি। প্রচার চাইলে পুরো বিশ্বে যেমন ইসকন বা এইসব আছে, পুরো বিশ্বে ঠাকুর ঠাকুরই রব হতো, কিন্তু ঠাকুর নিজের প্রচার চাননি। কেন না, তিনি বাঙালিদেরকে খুব ভালোবাসতেন। তিনি অধঃপতিতে ওই বাঙালিকে উঠিয়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনি আসাম, পশ্চিমবাংলা, বিহার আর এই উড়িষ্যা এইটুকুকে নিয়েই তিনি থেকে গেছেন। এইগুলো হচ্ছে বাংলা প্রদেশ। তো যাই হোক, এখন আমরা তো নিঃসন্দেহে এটা বলতে পারি যে আমরা ঠাকুরের শিষ্য, সুতরাং মুক্তি আমাদের করতলগত। কিন্তু মুক্তি হচ্ছে আমাদের কর্মের উপরে নির্ভর করছে। কর্ম কেমন, আমি যেমন কর্ম করব সেরকম ফল। আমরা যদি একটু মহাভারতের দিকে তাকাই, সেখানে দেখতে পাবো কি না, পাণ্ডবদের বন্ধু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের বন্ধু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। একবার যখন তিনি ওই বনবাসে ছিলেন, যখন পাণ্ডবেরা, তখন দুর্বাসা এসেছিলেন তাদের আশ্রমের সমস্ত শিষ্য, তার সমস্ত শিষ্যকে নিয়ে আতিথ্য গ্রহণ করতে। দ্রৌপদী কৃষ্ণকে আবাহন করেছিলেন, কৃষ্ণ এসে তাদের মান সম্মান রক্ষা করেছিলেন পাণ্ডবদের। কিন্তু পরবর্তীকালে দেখুন, পাণ্ডব যাদের বন্ধু সখা, তা সত্ত্বেও পাণ্ডবদের রাজ্য হারা হতে হলো, বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হলো, দ্রৌপদীর লাঞ্ছনা হলো। শ্রীকৃষ্ণের ভাগ্নে অভিমন্যু, সেও বধ হলো। ভগবান তাহলে পারতেন তাদেরকে বাঁচাতে বা তাদের এইসব বিপদ থেকে রক্ষা করতে, কিন্তু না। আবার আমরা দেখি জগৎ জননী যিনি মা, তার বাবার ছাগলের মাথা, তার ছেলের হাতির মাথা, তার স্বামী শ্মশানে ঘুরে বেড়ায়। জগৎ জননী তো, তিনি তো মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারেন, কিন্তু তিনিও করতে পারেননি। কেন?